হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি এসে জিজ্ঞাসা করলেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যেই ইসলামের কথা বলো, তুমি যেই খোদার কথা বলো, সেই খোদার পরিচয়টা একটু আমাদেরকে জানায়া দাও। তুমি যেই খোদার ইবাদত করো, তুমি যেই খোদার ইবাদত মানুষদেরকে করতে বলো, সেই খোদার পরিচয়টা একটু জানায়া দাও। সেই খোদার বাবা আছে নাকি, মা আছে নাকি, স্ত্রী সন্তান পুত্র আছে নাকি, তার কোনো বংশধর এই দুনিয়াতে আছে নাকি, আমাদেরকে একটু জানায়া দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আর এক সেকেন্ড দেরি নয়, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছে, আমার সম্পর্কে জানতে চেয়েছে, আমার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে। ও জিবরাইল, আর এক সেকেন্ড দেরি নয়, তুমি আমার হাবিবের কাছে সূরাতুল ইখলাস নিয়ে নাজিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইখলাস নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, আর ডাক দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, মক্কার মুশরিকেরা ইহুদিরা আপনার কাছে জানতে চেয়েছে মুসলমানদের আল্লাহ কয়জন, ও মুহাম্মদ তোমার খোদা কয়জন। হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে বলে দেন, আল্লাহ তাআলা হচ্ছে একক, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। সম্মানিত ভাইরা আমার, এটি হচ্ছে সূরাতুল ইখলাস নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। এবার আসেন সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সূরাতুল ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। পবিত্র কোরআনুল কারীম 10 পারা পর্যন্ত তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, সূরাতুল ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। 2 বার যদি সূরা ইখলাস কেউ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যখন সময় পাব তখনই সূরা ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কারণ একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব। মাশাআল্লাহ, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিয়েছেন এই সূরা ইখলাসের মাধ্যমে। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকির একটা অফার দিয়েছেন। কিন্তু আমরা এইভাবে হাটে বাজারে দোকানে পাটে বিভিন্নভাবে আমাদের সময়কে নষ্ট করে দেই। আমরা যদি বাকি সময়গুলো, আমাদের যেই ফ্রি সময় আছে, সেই ফ্রি সময়গুলোতে অনর্থক কথাবার্তা না বলে আমরা যদি সূরা ইখলাস তেলাওয়াত করি, আমার আপনার সম্মান দুনিয়া এবং আসমান সব জায়গায় বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষ এইরকম আছে, তাদের হাতে অনেক সময়, কিন্তু তারা বিড়ি, পান, সিগারেট, টিভি এগুলোর পেছনে তাদের সময়কে নষ্ট করে দেয়। বলেন ঠিক না ঠিক? আর এই বিড়ি কি শুধু যুবক পোলাপান খায়, মুরব্বীরা খায় না? মুরব্বীরাও কিন্তু খায়। সম্মানিত ভাইরা আমার, এদের সম্পর্কে একটা সঙ্গীত আছে, বলবো নাকি? বুইরাই বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরাই বিড়ি খায়, বুইরাই বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরাই বিড়ি খায়।
বয়স হইল 70-80 মরার চিন্তা নাই, বয়স হইল 70-80 মরার চিন্তা নাই। বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ায় বিড়ি খায়, ঠিক না বাড়ে? বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ায় বিড়ি খায়। চুল পেকেছে পাকছে দাড়ি, তবু বুড়া টানে বিড়ি, ঠিক না বাড়ে? চুল পেকেছে পাকছে দাড়ি, তবু বুড়া টানে বিড়ি। বুড়ার মুখের বিড়ির গন্ধে শয়তান পালায়, বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ায় বিড়ি খায়, বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ায় বিড়ি খায়। কিছু বুড়া এমন আছে এখনো দাড়ি চাচে, কিছু বুড়া এমন আছে এখনো দাড়ি চাচে, ঘরের জুয়ান পোলার মতো জুয়ান হইতে চায়, বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ায় বিড়ি খায়, বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়ায় বিড়ি খায়, ঠিক না বাদে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করবে, এই ব্যক্তির সম্মান, এই ব্যক্তির মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়ায়া দিবেন, আসমানের মধ্যেও বাড়ায়া দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে হেঁটে যাইতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সাহাবীটা আপনার সামনে দিয়ে হেঁটে যায়, এই সাহাবীর নাম মনে হয় হযরতে আবু যর গিফারী। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল রে, এই সাহাবীর নাম যে আবু যর গিফারী, এটা তুমি জানলা কি করে? তুমি তাকে কেমন করে চিনো? তোমার সাথে তার কিভাবে পরিচিত হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে দুনিয়াতে যত মানুষ চিনে তার চাইতে আসমানে যত রহমতের ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারীকে চিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল রে, আমার আবু যরকে আসমানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চেনে, কারণ কি, রহস্য কি, ঘটনাটা কি? আমার আবু যরের মধ্যে কি এমন আমল আছে, আমার আবু যরের মধ্যে কি এমন গুণ আছে, যেই গুণগুলো থাকার কারণে আমার আবু যরকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চিনে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হচ্ছে আপনার আবু বকর যখনই সময় পায় তখনই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো যখনই সময় পায় আপনার আবু যর অনর্থক কথা বলে না, বাজে কথা বলে না, মানুষের গীবত করে না, যখনই সময় পায় তখনই আপনার সাহাবী আবু যর গিফারী সূরা ইখলাস তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান, তার মর্যাদা আসমানের মধ্যেও বৃদ্ধি করে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের মধ্যে আরেকটা গুণ আছে। সেই গুণটা হলো আপনার আবু যর সব সময় নিজেকে ছোট ভাবে, সব সময় নিজেকে ছোট ভাবে, সব সময় তার দিলটা উদার থাকে, সব সময় তার দিলটা নরম থাকে। এই দুইটা গুণ থাকার কারণে আপনার আবু যরকে দুনিয়াতে যত মানুষ চেনে তার চাইতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে আপনার আবু যর গিফারীকে চেনে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
আপনার আমার দিল যদি পরিষ্কার থাকে, আপনার আমার দিলে যদি অহংকার না থাকে, আপনার আমার দিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থাকে, হিংসা যদি না থাকে, তাহলে আপনার আমার মর্যাদাও অনেক বৃদ্ধি পেয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার আমার ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।